বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে ফুলকা, গাজর আর আলু দিয়ে ভাজি করা হয়েছে। আমি ছোট মাছ রান্না করব আর আলু ভাজি করব। দুপুরের রান্না ছোট মাছ আমি বেগুন দিয়ে কাঁচামরিচ, হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে সুন্দর করে বেগুনটা মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি মাখিয়ে রান্না করব, ছোট মাছ চচ্চড়ি করছি, এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মরিচ একটু বেশিই দেওয়া হয়েছে, এই মরিচের ঝাল কম। আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, ছোট মাছের পোনা আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে সুন্দর করে এখন মাখিয়ে একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দেব। বেগুনটা সুন্দর করে মাখতে হবে। যেরকম তরকারি রান্না করতে লাগলে কষায় মশলাটা কষায় রান্না করতে হয়, হাতে মেখে রান্না করলে সেটা সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে রান্না করতে হয়। তো এইটুক একটু খেয়াল করলেই রান্না হয়ে যায়। আমি হাত দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। দেখেন চারিদিকে শুকায় গেছে, নিচে পানি আছে। তা আমি এখন একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এখন হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপরে আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। তাহলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। দেখেন তেলও ছাড়িয়ে দিছে। আমি বাটিতে ঢেলে নিলাম। এখানে রোদের জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে মাছের তরকারি। আমি একটা খাবারের প্লেটও রেডি করে নিচ্ছি। এখানে বেগুনের চাক ভাজি, মাছ আর আলু ভাজি। ছোট মাছ এইভাবে চচ্চড়ি করলে খুবই মজা হয়। আমি এখন আলু ভাজি করব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু বাদামি রং করে ভেজে আমি আলুগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আমি ফুলকা দিয়ে দেব। উল্টাপাল্টা সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। লবণটা দেওয়া হয়নি, আমি লবণও দিয়ে দিলাম। এখন আমি গাজর আর ফুলকা কেটে রাখছি, ফুলকা আর গাজর দিয়ে দেব আর কাঁচামরিচ বাটা। এটা দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে দিতে হবে। এটা রান্না করা তো ভাজি, আলু ভাজি রান্না করা মোটামুটি সবাই পারে, দেখানোর তেমন কিছু নাই। তারপরেও আমি যেটা রান্না করলাম ওইটাই দেখালাম। আমি বাসায় যেটা করি সেটাই দেখানোর চেষ্টা করি, আলাদা করে তেমন কিছু করা হয় না। এখন আমি এটা নাড়াচাড়া করে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিলে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু আবার নতুন আলু ভেঙে যাবে। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দেখলাম যে পানি একেবারেই শুকায় গেছে, একটু পানি না দিলে পড়ে যাবে। তো এখন এইভাবে নাড়াচাড়া করে আমি রান্নাটা করে নেব। আলু ভাজি, এখন নতুন আলু ভাজি করলে খুবই মজা হয়, ফুলকাদি ভাজি করলে। এখন সবজিরই সময়, ফুলকাদি ভাজি করলে আরও ভালো লাগে। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিছিলাম। দেখেন আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে। নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। ফুলকা দিয়ে আলু ভাজি করলে আপনারাও একবার করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। এমনি আলু ভাজি তো অনেকেই খেয়েছেন, ফুলকা দিয়ে আলু ভাজি এখন যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, আর যারা না খেয়ে থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন বাটির ভাজিটা ঢেলে নেব। দেখেন সিদ্ধও হয়ে গেছে। এখন বাটিতে আমি উঠায় নিচ্ছি ভাজি। এরকম ভাজি হলে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। আমি সবসময় কম তেল কম মশলায় রান্না করার চেষ্টা করি। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।